আমি পুরো রেডি হয়ে গেছি ভেটকি মাছের পাতুরি রান্না করতে। তো আমি একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি ভেটকি মাছ রান্না করতে। তো দেখো আমি কি কি নিয়েছি। প্রথমে দেখো আমি নিয়েছি একটা ভেটকি মাছ, দেখতেই পাচ্ছ। তোমাদের তো বললাম এই মাছটার ওজন হচ্ছে 2 কেজি 100। তো এই মাছটা আমি নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা কলা পাতার উপর রেখেছি, কারণ ভেটকি মাছটা কলা পাতায় রাখতে হবে। কলা পাতায় মুড়ে আমি ভেটকি মাছের পাতুরি রান্না করব। আর দেখো কি কি নিয়েছি। নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি হলুদ সর্ষে, আর নিয়েছি লবণ, এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি পোস্ত, আর এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কাঁচা লঙ্কা। আর মাছের কলা পাতায় পাতুরিগুলোকে মোড়ার জন্য আমি নিয়েছি সুতো। তো প্রথমে আমি কলা পাতায় এগুলোকে সব সেঁকে নেব, আর একদিকে আমার শাশুড়ি মা মাছগুলো কাটবে। চলো এবার রান্নাটা আমি শুরু করি। আমি এবার উনুনটা ধরিয়ে উনুনে আঁচ দিয়ে দিয়েছি। উনুনটা জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়েছি এবং এর সাহায্যে আমি পাতাগুলোকে একটু করে সেঁকে নিচ্ছি। কারণ পাতা যদি কাঁচা থাকে তো তাহলে ভেটকি মাছ যখন আমি দেবো, মশলাটা যখন দেবো তখন কিন্তু ভেঙে যাবে। তাই পাতাগুলো আমি ভালো করে সেঁকে নিচ্ছি। কড়ার পাতাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা মাছটা কেটে নিক, তারপর আমি ওটাতে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখবো। মাছের আঁশগুলো এবার কেটে নিচ্ছে। প্রথমে মাছের মাথাটা কাটা হয়ে গেছে, তারপর এবার মাছের আঁশগুলো কাটছে। তারপর মাছগুলোকে পিস পিস করা হবে। মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছে, ছাড়াবার পর তারপর পিস করে কাটা হবে। খুব বড় পিস করা যাবে না, তাহলে এরকম সাইজের পিস করতে হবে, একটু বড় কিন্তু খুব ছোটও না আবার খুব বড় নয়, কারণ মাছগুলো কাঁচা অবস্থায় রান্না করবো তো, তাই মাছগুলো বেশি তখন সেদ্ধ হবে না। তো মাছগুলোর পিস করে নিচ্ছে এভাবে। দেখো আমি মাছের পিসগুলো সব কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এই মাছটার মধ্যে আমি ভিনিগার মাখিয়ে নেব। ভিনিগার নিয়েছি, এই ভিনিগারটা মাছের মধ্যে মাখিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেবো। তাহলে কি হবে, মাছটা নরম থাকবে আর ভালো সেদ্ধও হবে। দু ঢাকনা ভিনিগার আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ। প্রত্যেকটা মাছের গায়ে যেন লবণটা হয় সেই বুঝে আমাকে লবণটা দিতে হবে। লবণ দিয়ে এবার আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মাছটা ভিনিগারের মধ্যে মাখিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেবো। দেখো এদিকে দুরকম সর্ষে শাশুড়ি মা বেটে নিচ্ছে। দুরকম সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আর লবণ একসাথে দিয়ে দুরকম সর্ষেকে বেটে নিচ্ছি। এরপর কাজু আর পোস্তকে একসাথে বাটতে হবে। দুরকম সর্ষে বাটা হচ্ছে। খুব একদিকে সর্ষে বাটা হয়ে গেছে, এবার কাজু আর পোস্তকে একসঙ্গে বেটে নিচ্ছে। কাজু পোস্ত বাটা হয়ে গেলে এবার মাছগুলো আমি রান্না করা শুরু করব। দেখো কাজু আর পোস্তটা বাটছে, প্রায় বাটা হয়ে গেছে। দেখো এদিকে আমার দুরকম সর্ষের সাথে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ সব বাটা হয়ে গেছে। আর এখানে আমি বেটে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত। আর এখানে আমি নিয়েছি টক দই। তো এবার আমি এটা রেডি করি। প্রথমে একটা পাত্রের মধ্যে টক দইটা দিয়ে দেবো। পাত্রের মধ্যে টক দইটা দিয়ে দেবো। এবার দেবো সর্ষে বাটা, দুরকম সর্ষে বাটাটা দিয়ে দেবো। এতে আমি লবণ হলুদ
দেবো না, কারণ সর্ষে বাটার সময়তেই আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই এটাতে আর লবণ হলুদ আমি দেবো না। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নেব। দেখো আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে এর মধ্যে মিশিয়ে নেবো ভালো করে। মাছগুলো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটার সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার মাছের মধ্যে সব মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই পাতাকে দেখলে তোমরা খানিকক্ষণ সেঁকে নিয়েছি, তো এবার আমি মাছটা এর মধ্যে দেব। একটা মাছ কড়াই পাতার মধ্যে দিলাম। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে দিলাম। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে বেঁধে নিতে হবে। এবার সুতো দিয়ে ভালো করে এটাকে বাঁধতে হবে। অনেকবার পাক দিতে হবে, তাহলে বেশ টাইট হবে। ভালো করে সুতো দিয়ে টাইট করে বাঁধতে হবে, যাতে এটা যেন কোনো মতে খুলে না যায়। খুলে গেলে তখন সব মশলা বেরিয়ে যাবে। এবার লম্বা করে দেব। লম্বা করে দেবো। দিয়ে এবার এটাকে বাঁধতে হবে, টাইট করে বাঁধতে হবে। দেখো বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটা কলা পাতায় মুড়ে এভাবে আমি রেডি করব সবগুলোকে। বন্ধুরা, আমার এখানে সব মাছের পাতা দিয়ে, কলা পাতা দিয়ে মাছগুলোকে সব মশলা মাখিয়ে মুড়ে নিয়েছি। তো এবার আমি একটা তাওয়া নিয়েছি উনুন জ্বালিয়ে, আর তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি অনেকক্ষণ। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে তেলের সঙ্গে এগুলো মিশে যায় আর সেদ্ধ হয়। এটা একদম অল্প আঁচে করতে হবে, না হলে এর ভেতরে থাকা মাছগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে না, আর এদিকে সেদ্ধও হবে না, আর এদিকে কলা পাতা কিন্তু একদম পুড়ে যাবে। তার জন্য এটা একদম হালকা আঁচে করতে হবে। তো এটাকে আমি ঢেকে ভালো করে এটা সেদ্ধ করব।
দেখো আমি ভেটকি মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ঢাকা ছিল। দিয়ে এবার আমি ভেটকি মাছটা উল্টে দেখে নেব হয়েছে কিনা। বেশ নরম হয়ে গেছে, আমার পাতুরিগুলো তৈরি করা হয়ে গেছে। দেখো আমার পাতুরিগুলো পুরো তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রের মধ্যে পাতুরিগুলো নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে পাতুরিগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এভাবে আমি সব পাতুরিগুলো করে নেব, তারপর তোমাদেরকে আমি খুলে দেখাবো কেমন হয়েছে দেখতে। দেখো আমার ভেটকি পাতুরি তো তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে, আর আমার বরকেও খাইয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই দেখো, এটা খুব সুন্দর গন্ধও আসছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে। মনে হচ্ছে এটা খেতে বেশ ভালোই হবে। তো আমার বরকে খাইয়ে দেখাই কেমন হয়েছে দেখি। কই এসো, দেখো তুমি কেমন হয়েছে। দেখি বসি কেমন হয়েছে, দেখি একটা মাছটাকে ভালো করে ছাড়িয়ে দেখো। জুম করতে হবে। মাছটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে মাছটা, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগে। বাহ, এটা খুব ভালো হয়েছে, কিন্তু একদম দারুণ টেস্টি হয়েছে। তো আমার বরের তো বেশ ভালো লেগেছে, বলছে দারুণ খেতে হয়েছে। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে এরকম করে খাবে, দেখবে ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালো লাগবে। তো আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করবে। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।